শুভ সকাল বন্ধুরা, আজকে আবার নিয়ে চলে এসেছি একটা প্রচণ্ড লোভনীয় একটা রান্নার রেসিপি। তার জন্য চিকেনগুলোকে আগে ম্যারিনেট করে রেখেছিলাম আদা পেঁয়াজ রসুন বাটা দিয়ে, গোলমরিচ আর কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে। তেলটাকে গরম করা হচ্ছে। এবার তেলের মধ্যে আমরা এক এক করে সেই ম্যারিনেশনটাকে চিকেন দেব, আর তার মধ্যে আমি পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিয়ে রেখেছি। এবার ম্যারিনেটেড চিকেনগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ফ্রাই হবে, গোল্ডেন ফ্রাই মতন হবে। বুঝতেই পারছেন আমরা কি তৈরি করতে চলেছি। এরপরে এই সমস্ত চিকেনগুলো যখন ফ্রাই হয়ে গেল, তারপরে আমরা কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটু সতে করব। যতক্ষণ না সতে হবে ততক্ষণ আমরা ভালো করে জিনিসটাকে নাড়তে থাকবো। এবারে এই রেসিপিটা আমরা নানান রকম জিনিস দিয়ে খেতে পারি। যতই রকম খাবার খাই না কেন, এই রান্নাটার প্রতি আমাদের একটা আলাদাই রকম ভালোবাসা আছে। তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভালো করে সতে যখন হয়ে গেল, তখন আদা আর রসুনের পেস্টটা দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না তার একটা কাঁচা গন্ধটা কেটে যায়। এবার আদা রসুনের পেস্টটা ভাজা ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে দেওয়ার পরে আমরা সেই ভেজে রাখা চিকেন পকোড়াগুলোকে, যেটাকে আমরা গোল্ডেন ফ্রাই করে ভেজে রেখেছিলাম, সেটা আমরা এর সাথে মিশিয়ে দেবো একদম। এবারে মিশিয়ে দেওয়ার পরে আমরা ভালো করে সেই পেঁয়াজ আদা রসুন ক্যাপসিকাম ভাজাটার সাথে এই পেঁয়াজের পকোড়াগুলোকে ভালো করে নাড়াচাড়া করব। দেখুন, একটা হাতে মোবাইল ধরে একটা হাতে করছি, একটা দুটো পকোড়া পড়েও যাচ্ছে, একটু অ্যাডজাস্ট করে নেবেন। ওই আর কি, সব ভুল দোষ মিলিয়েই তো সব কিছু হয়। যাই হোক, রান্নার রেসিপিটা একটু দেখবেন। তারপরে যখন চিকেনটা এরকম অবস্থায় আসবে, তখন আমরা সোয়া সস, ডার্ক সোয়া সস, চাইনিজ ডার্ক সোয়া সসটাকে আন্দাজ মতন দেবেন। এটাতে একটা না আলাদা টেস্ট হয়। চাইনিজ ডার্ক সোয়া সস একটা পাওয়া যায়, আর একটা নর্মাল সোয়া সস পাওয়া যায়। তারপরে আমি ব্যবহার করি কিষানের টমেটো সস। ওটা খুব টেস্টিটা মানে খুব এনহ্যান্স করে। তারপরে আমরা দিয়ে দিলাম হচ্ছে চিলি সস, আর ওদিকে বাটিতে গুলে রেখেছিলাম কর্নফ্লাওয়ার, পরিমাণ মতন জল দিয়ে, নুনটা স্বাদ মতন দেওয়া হয়েছে। এবারে সব কিছুই একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমরা একটা থিক গ্রেভি করব। এবারে থিকনেসটা আপনার উপরে ডিপেন্ড করছে, আপনি কতক্ষণ মানে কতটা বেশি থিক করবেন। তো আমি আরেকটু জল আরেকটু পরে মেশাবো, যখন একটু ফোট আসবে, যখন এই যে দেখুন সাইড দিয়ে তেলটা বেরিয়ে আসছে, মানে মশলাটা আমার ভালো মতনই হয়ে গেছে, সসগুলোও ভালো করে ম্যারিনেটেড হয়ে গেছে। হ্যাঁ, আমি কিন্তু চিলি দিইনি, কারণ আমার মেয়ে খাবে, অত বেশি ঝালটাও পছন্দ করে না। তো আমি আন্দাজ মতন আরেকটু জল দিলাম, ওই 1 কাপ মতন, আর সামান্য একটু চিনি দিয়েছি ওই টমেটো সসের ওই টক ব্যাপারটা, সোয়া সসের টক ব্যাপারটাকে অ্যাডজাস্ট করার জন্য। আমার কিন্তু গরম গরম লোভনীয় চিলি চিকেন প্রায় রেডি, এবারে পাতে দেওয়ার জন্য অপেক্ষায়। এইবার যখন এই ফুটে যাচ্ছে, ওপর থেকে আমরা শুধু একটুখানি অ্যাড করব গোলমরিচের গুঁড়ো, সেটা অপশনাল, সেটা করতেই পারেন। সার্ভ করুন পোলাও বা ফ্রাইড রাইসের সাথে, একদম ঘরোয়া পদ্ধতিতে চিলি চিকেন। ভালো লাগবে, বানিয়ে দেখুন।